আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলকে জানাই ক্রিয়েটিভ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 এর পার্ট 16। তো আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে হয়। তো দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ শিখতে হলে আমাদের প্রথমে এই বিষয়টা একটু লক্ষ্য করতে হবে। দেখো, আমি এখানে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির 3 পর্যন্ত মান লিখে রেখেছি এবং এর পাশাপাশি বাইনারি সংখ্যা পদ্ধতিরও আমি কিন্তু 3 পর্যন্ত মান লিখে রেখেছি। তো দশমিকে যেটা 0, বাইনারিতেও কিন্তু সেটা 0। দশমিকের 1 সমান বাইনারির 1, দশমিকের 2 সমান বাইনারিতে দেখো সেটা হচ্ছে কত, 1 0। তো এই 1 0 দ্বারাই কিন্তু বাইনারিতে 2 বোঝায়। এরপর দেখো, দশমিকের 3 সমান বাইনারিতে সেটা 1 1। তো এই 1 1 দ্বারা বাইনারিতে 3 বোঝায়। এখন দেখো, আমি এখানে বাইনারির বিয়োগের 6টা নিয়ম লিখে রেখেছি। তো এই 6টা নিয়ম যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে খুব সহজেই তোমরা বাইনারির বিয়োগ করতে পারবে। তো এই নিয়মগুলো কি তোমরা একটু লক্ষ্য করো। দেখো, বাইনারিতে যদি আমি 0 থেকে 0 বিয়োগ করি তাহলে অ্যান্সার কত হয়, দেখো 0। এরপরে আছে, আমি যদি 1 থেকে 1 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে, 0। কেননা দেখো 1 থেকে 1 বাদ দিলে তো 0ই হয়। এরপরে আছে দেখো, আমাদের যদি বাইনারিতে আমি কখনো 1 থেকে 0 বাদ দিই তাহলে আমার অ্যান্সার কত হবে, দেখো 1। তো এই যে প্রথম যে 3টা নিয়ম, এই 3টা নিয়ম কিন্তু আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগের মতোই সেম। দেখো, এর পরবর্তীতে আমার যে 3টা নিয়ম আছে, এই 3টা নিয়ম কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ থেকে একটু ভিন্ন। তো এই 3টা নিয়ম বোঝার আগে আমরা এখন একটু দেখব যে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে বিয়োগ কিভাবে করতে হয়। তো দেখো, এখানে অলরেডি আমি একটা দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ করে রেখেছি। তো এই বিয়োগটা তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমি কিভাবে করেছি। দেখো, আমাদের বিয়োগ করার সময় আমরা ডান দিক থেকে বিয়োগ করা শুরু করতে হয়। তো এখানে দেখো, তো আমাদের ডানে আছে 3 এবং আছে নিচে 6। তো আমাদের এখানে 3 থেকে 6 বাদ দিতে হবে। তো 3 যেহেতু 6 থেকে ছোট, তো 3 থেকে তো আর 6 বাদ দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে কি করতে হয়, উপরে যদি কখনো ছোট সংখ্যা হয় তো সেই সংখ্যার সাথে 10 যোগ করতে হয়। তো দেখো, আমি এখানে যদি 3 এর সাথে 10 যোগ করি তাহলে উপরে হচ্ছে কত, আমাদের 13। এবং সেই 13 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে দেখো আমাদের অ্যান্সার কত হয়, 7। তো দেখো, এইখানে আমি যদি কখনো উপরে ছোট সংখ্যা হয় এবং তার সাথে যদি আমরা 10 যোগ করি তো মনে রাখবো যে তখন আমাদের হাতে কিন্তু 1 থেকে যায়। তো তোমরা বলতে পারো যে এখানে আমরা 10 যোগ করলাম কেন। দেখো, দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10 বা 10, এই জন্য কিন্তু আমি উপরে যদি কখনো ছোট সংখ্যা হয় তার সাথে 10 যোগ করতে হয়। তো দেখো, আমি যেহেতু এখানে 10 যোগ করে নিয়েছিলাম তাহলে আমার এখন কিন্তু হাতে 1 আছে। সেই হাতের 1 সবসময় বিয়োগ করার সময় নিচের সংখ্যার সাথে যোগ করতে হয়। তো দেখো, তো আমি সেই হাতের 1 যদি 7-এর সাথে যোগ করি তো 7-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 8। তো এখন আমাদের উপরে দেখো কত সংখ্যা আছে, দেখো উপরে আছে 2। তো আমার নিচের হাতের 1 যোগ করার পরে কিন্তু আমার এখানে নিচে হয়ে গেছে 8। এটা মনে মনে আমাদের 8 ধরে রাখতে হবে। আর উপরে আছে কত, দেখো 2। তো উপরে যেহেতু 2 ছোট সংখ্যা 8-এর থেকে, তো 2 থেকে তো আর 8 বাদ দেওয়া যাবে না, সেহেতু আমাকে এখন এই 2 এর সাথে 10 যোগ করতে হবে। তো 2 এর সাথে আমি যদি 10 যোগ করি, তো 2 এর সাথে 10 যোগ করলে হচ্ছে 12। তো 12 থেকে যদি আমি এখন এই 8, মনে মনে তো আমাদের এখানে 8 আছে, তো সেই 8 যদি আমি বিয়োগ করি তাহলে অ্যান্সার কত হয়, দেখো 4। তো যেহেতু আমি উপরে 10 যোগ করে নিয়েছিলাম সেহেতু কিন্তু আমার এখন হাতে 1 আছে। সেই হাতের 1 আমি নিচের সংখ্যার সাথে যোগ করব। তো নিচে যেহেতু কোনো সংখ্যা নেই সেহেতু আমার এখানে মনে মনে আমি 1 ধরে নিব। তো দেখো, আমাদের নিচে তাহলে কত হচ্ছে, সেই হাতের 1 যদি আমি নিচে ধরি তো নিচে 1 হচ্ছে, উপরেও 1 হচ্ছে। তো 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0 হয়। বামের শূন্যের কোনো ভ্যালু নেই, এই জন্য এখানে 0 দিলেও হয়, না দিলেও হয়। তো দেখো, দশমিক সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করার পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করার পদ্ধতি একই রকম, সেম পদ্ধতিতে বিয়োগটা করতে হয়। কিন্তু বাইনারিতে যেহেতু সংখ্যা মাত্র 2টা, 0 এবং 1, এই জন্য একটু জটিল মনে হইতে পারে আমাদের কাছে। এখন দেখো, আমাদের যে পরবর্তী 3টা নিয়ম আছে, এই 3টা নিয়ম যদি আমরা একটু লক্ষ্য করি, তো এইখানে দেখো আমাদের উপরে আছে 0 এবং নিচে আছে 1। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে যদি কখনো উপরে 0 হয় এবং নিচে 1 হয় তো সেক্ষেত্রে আমরা কি করবো, দেখো উপরে তো ছোট সংখ্যা 0, 0 থেকে তো 1 বাদ দেওয়া যাবে না, যেহেতু উপরে ছোট সংখ্যা সেহেতু আমাদের এখন কি করতে হবে, দশমিকের বেলা আমরা কি করি, উপরে ছোট সংখ্যা হলে আমরা সেটার সাথে 10 যোগ করি। কিন্তু বাইনারির বেলায় আমাদের বাইনারির বেস যেহেতু 2, তো উপরে যদি কখনো ছোট সংখ্যা হয় আমরা সেই সংখ্যার সাথে 2 যোগ করব। তো দেখো, 0-র সাথে 2 যোগ করলে কত হয়, 2 হয় বা 2 হয়। তো 2 হইলে এখন 2 মানে কত, বাইনারিতে 1 0। তা মনে করো উপরে আছে আমাদের 1 0 বা 2। তো সেই 2 এর থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার কত হয়, 1। তো 2 এর থেকে 1 বাদ দিলে তো অ্যান্সার 1 হবে। এবং আমি যেহেতু উপরে ছোট সংখ্যা ছিল এবং এর সাথে 2 যোগ করে নিয়েছি সেহেতু এরকম আমাদের দশমিকের মতো আমরা যখনই উপরে এরকম 10 যোগ করে নিই তখন তো হাতে 1 থাকে। বাইনারিতেও ঠিক একই রকম, আমরা যখনই উপরে এরকম 2 যোগ করে নিব তখনই কিন্তু আমাদের হাতে 1 থেকে যাবে। তাহলে দেখো, আমাদের নিয়মটা কি, উপরে যদি 0 হয় এবং নিচে যদি 1 হয় তো এই 0 থেকে 1 বাদ দিতে হলে কিন্তু আমাদের যেহেতু 0 ছোট, তো 0-এর সাথে আমি 2 যোগ করে নিব। তো 0-এর সাথে 2 যোগ করলে হয় 2 এবং 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকে। এবং আমি যেহেতু উপরে 0-এর সাথে 2 যোগ করে নিয়েছি, এই যোগ করার জন্য আমার হাতে 1 থেকে যাবে।
তো দেখো তোমাদের কিন্তু এই নিয়মগুলো ভালোভাবে বুঝতে হবে, তোমরা এই নিয়ম না বুঝতে পারলে কিন্তু বাইনারি বিয়োগ করতে পারবে না। তো এখন দেখো আমি যদি এই পরবর্তী নিয়মটাতে আসি, তো পরবর্তী নিয়মটা কি, দেখো উপরে যদি কখনো 1 থাকে এবং নিচে যদি আমাদের 10 বা 2 হয়, দেখো বাইনারিতে এই 10 বা 10 মানেই কিন্তু 2, তো উপরে 1 এবং নিচে যদি এই 10 থাকে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো এই 1 তো 10 থেকে বা 10 মানে তো 2 থেকে তো 1 ছোট, তো উপরে তো আমাদের এখন ছোট সংখ্যা, আর ছোট সংখ্যা হইলে বাইনারিতে সিস্টেম কি যে ওর সাথে 2 যোগ করতে হয়। ওই 1 এর সাথে যদি আমি এখন 2 যোগ করি তাহলে কত হচ্ছে 3, তো 3 মানে বাইনারিতে দেখো কত 1 1, তার মানে উপরে আমাদের এখন কত আছে 3 বা 1 1 এবং এর নিচে আছে 2 বা 10, তার মানে উপরে 3 আছে নিচে আছে 2, তো 3 থেকে আমি যদি 2 বাদ দিই তাহলে দেখো অ্যান্সার কত হয় 1, এবং যেহেতু আমি এই উপরে ছোট সংখ্যা ছিল এবং 2 এখানে 2 যোগ করে নিয়েছি, সেহেতু কিন্তু আমাদের এখন হাতে 1 থেকে যাবে। দেখো এর পরবর্তী যে নিয়মটা আছে, এই নিয়মটা বোঝার আগে আমি দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা বিয়োগ তোমাদের করে দেখাবো। তো সেইটা কি, দেখো আমি যদি 100 থেকে 99 বিয়োগ করি তো কিভাবে করতে হয়, দেখো আমাদের এইখানে ডান সাইডে দেখো যে অঙ্ক দুইটা আছে সেটা উপরে আছে 0, নিচে আছে হচ্ছে 9, তো 0 থেকে যেহেতু আমাদের 9 বড়, তো 0 থেকে তো আর 9 বাদ দেওয়া যাবে না, সেহেতু আমাদের এই 0-র সাথে কি করতে হবে, এখন 10 যোগ করে নিতে হবে। তো 0-র সাথে 10 যোগ করলে হয় 10, তো 10-এর থেকে আমি যদি 9 বাদ দিই তাহলে আমার কত হয়, এখানে দেখো 1 হয়। এবং দেখো আমি যেহেতু উপরে ছোট সংখ্যা ছিল এবং 10 যোগ করে নিয়েছি, সেহেতু আমার কিন্তু এখন এইখানে হাতে 1 থেকে যাচ্ছে, সেই হাতের 1 আমি যদি এখন এই নিচের এই সংখ্যাটার সাথে এই 9-এর সাথে যোগ করি, তো 9-এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে, দেখো 10 হচ্ছে। তো এখন নিচে আছে 10 এবং উপরে কত, দেখো তো উপরে কিন্তু 0, তো উপরে তো আমাদের ছোট সংখ্যা আছে, তো উপরে যেহেতু আমাদের ছোট সংখ্যা তাহলে এই সংখ্যার সাথে আমাদের 10 যোগ করতে হবে। তো উপরে দেখো 0 আছে, তো 0-এর সাথে 10 যোগ করলে কত হচ্ছে 10, তো নিচেও কিন্তু আমাদের এই 9-এর সাথে হাতের 1 যোগ করে নিচেও কিন্তু 10 ছিল, তাহলে দেখো এখন কি হচ্ছে, উপরেও 10 আমার নিচেও কিন্তু 10, তো এই 10 থেকে 10 বাদ দিলে কত হয়, 0 হয়। এবং আমি যেহেতু উপরে 10 যোগ করে নিয়েছিলাম সেহেতু আমার কিন্তু এখন হাতে 1 থেকে যাবে। তো সেই হাতের 1 যদি আমি নিচে এখানে কল্পনা করি, তো দেখো আমার এই উপরে আছে 1, নিচেও 1, তো 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0, তো এই বামের দুইটা 0 না দিলেও চলে, তাহলে আমাদের দেখো 100 থেকে 99 বাদ দিলে অ্যান্সার কত হয়, দেখো 1। তো দেখো এখন যদি আমি এই নিয়মটা একটু লক্ষ্য করি, এই নিয়মটা কিন্তু এইখানে আমাদের যে নিয়ম সেম একই নিয়ম, এই জন্য আমি তোমাদের এই বিয়োগটা করে দেখালাম এখানে। তো এই বিয়োগটা বুঝলে কিন্তু তোমরা এই নিয়মটাও বুঝবে। তো দেখো এখানে আমাদের উপরে কত আছে, দেখো 0 এবং নিচে আছে 10, তো উপরে কিন্তু দেখো ছোট সংখ্যা এবং নিচে আমাদের বড় সংখ্যা, তো এই 10 মানে কিন্তু 2, তো উপরে যেহেতু আমাদের 0 আছে, তো 0-এর সাথেও আমরা এখন 2 যোগ করে নিব। তো 0-এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে উপরে দেখো আমার কত হচ্ছে 2, এবং আমার নিচেও কিন্তু 10 মানেও কিন্তু 2, তো আমি যদি এখন 2 থেকে 2 বাদ দিই, এখানে যেমন আমাদের দেখো উপরে যখন 10 হয়ে যাচ্ছে নিচেও 10 হচ্ছে, তো 10 থেকে 10 বাদ দিলে আমি 0 করে দিয়ে এখানে হাতে কিন্তু আমাদের 1 থেকে যাচ্ছিল, এইখানেও ঠিক সেম দেখো আমি এই উপরে 0-এর সাথে যখনই 2 যোগ করব, তো 0-এর সাথে 2 যোগ করলে 2 হচ্ছে এবং নিচে 10 মানেও তো 2, তো 2 থেকে 2 বাদ দিলে দেখো কত হয়, 2 থেকে 2 বাদ দিলে আমাদের 0 হয়, দেখো 0 বসে, যেহেতু 2 থেকে 2 বাদ দিলে কিছু থাকে না, তো 0 বসে এবং আমাদের হাতে কিন্তু 1 থেকে যাবে। কেন হাতে 1 থেকে যাবে, দেখো যেহেতু আমি উপরে 0-এর সাথে 2 যোগ করে নিয়েছিলাম সেই জন্য আমার হাতে কিন্তু 1 থেকে যাবে। এখন দেখো আমি তোমাদের এইখানে এই বিয়োগটা করে দেখাচ্ছি। তো তোমরা যে কাজটা করবে, বিয়োগ করার সময় কিন্তু সবসময় বড় সংখ্যাটাকে উপরে লিখতে হয় এবং ওর নিচে দিতে হয় ছোট সংখ্যাটাকে, এবং ডান দিক থেকে বিয়োগ করা শুরু করতে হয়। তো দেখো আমি যদি ডান দিকে লক্ষ্য করি, তো আমাদের উপরে আছে 0 এবং নিচে আছে 1, তো 0 থেকে তো আর 1 বিয়োগ করা যায় না, যেহেতু 0 ছোট। তো বাইনারিতে যদি এরকম কখনো উপরে ছোট সংখ্যা হয়, তো ওই ছোট সংখ্যার সাথে আমাদের 2 যোগ করতে হবে, কেননা বাইনারির বেজ হচ্ছে 2। দশমিকে যেমন আমরা উপরে ছোট সংখ্যা থাকলে সেটার সাথে 10 যোগ করি, বাইনারির বেলায় সেটার সাথে 2 যোগ করতে হয়। তো দেখো তো আমি যদি 0-এর সাথে এখন 2 যোগ করি তাহলে উপরে মান হচ্ছে কত, দেখো 2, এবং নিচে আছে কত 1, তো 2-এর থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে দেখো আমাদের কত হয়, 1 হয় অ্যান্সার। এবং দেখো যখনই আমরা এরকম উপরে ছোট সংখ্যা থাকবে এবং তার সাথে 2 যোগ করে নিব, তো সেক্ষেত্রে আমার 1 কিন্তু হাতে থেকে যাবে। তো আমি যেহেতু এখানে উপরে ছোট সংখ্যা ছিল এবং 2 যোগ করে নিয়েছিলাম, সেহেতু আমার হাতে কিন্তু এখন 1 আছে, এবং সেই হাতের 1 কিন্তু সবসময় নিচের সংখ্যাটার সাথে যোগ করতে হয়। তো আমার এখন হাতে যেহেতু 1 আছে, তো আমি বাম সাইডে এই নিচের সংখ্যার সাথে যদি 1 যোগ করি, দেখো আমাদের নিচের সংখ্যা আছে কত 1, তো আমাদের হাতে 1 আছে, সেই হাতের 1 আর এই 1 যদি আমি যোগ করি তাহলে আমার নিচে এখন মান কত হচ্ছে, দেখো 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে আমাদের নিচে এখন আছে মনে মনে 2 আছে, এবং উপরে যদি আমি লক্ষ্য করি, দেখো উপরে কিন্তু এখন আছে 1, তো 1 থেকে তো আর 2 বাদ দেওয়া যায় না, কেননা 1 কিন্তু ছোট, তো ছোট সংখ্যা থেকে তো আর বড় সংখ্যা বাদ দেওয়া যাবে না। তো উপরে যেহেতু এখন 1 বা ছোট সংখ্যা আছে, তো আমার এখন এই 1-এর সাথে কিন্তু 2 যোগ করতে হবে বাইনারি বেজ।
তো এই একের সাথে আমি যদি এখন 2 যোগ করি, তো একের সাথে 2 যোগ করলে কত হচ্ছে দেখো 3। আর আমার নিচে এখানে কিন্তু মনে মনে হাতের 1 যোগ করে নিচে মনে মনে কত আছে দেখো 2। তাহলে উপরে এই একের সাথে বেস 2 যোগ করার পর উপরে হয়ে যাচ্ছে 3 এবং নিচে আছে 2। তো 3-এর থেকে 2 বাদ দিলে দেখো অ্যান্সার কত হবে 1। এবং যেহেতু আমাদের উপরে ছোট সংখ্যা ছিল এবং এর সাথে আমি বেস 2 যোগ করে নিয়েছি, সেহেতু আমার হাতে কিন্তু এখন 1 থেকে যাবে। তো দেখো সেই হাতের 1 যদি আমি এখন এই নিচের একের সাথে যোগ করি, তাহলে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2। এবং দেখো উপরে আমাদের এখানে কত আছে, উপরে আছে 0। তো 0 যেহেতু ছোট, 0 থেকে তো আর 2 বাদ দেওয়া যায় না, সেহেতু আমার এখন যেই কাজটা করতে হবে, আমি এই 0-এর সাথেও 2 যোগ করে নিব। তো 0-এর সাথে যদি 2 যোগ করি, তো 0-এর সাথে 2 যোগ করলে হয় 2। তার মানে দেখো আমাদের এখন উপরে কত আছে 2, এবং আমি নিচে এই 1-এর সাথে হাতের 1 যোগ করে নিচেও কিন্তু আমাদের এখন আছে 2। তাহলে উপরেও 2 হচ্ছে, নিচেও 2 হচ্ছে, আর 2 থেকে 2 বাদ দিলে আমাদের কিছু থাকে না, অ্যান্সার হবে কত এখানে 0। তো দেখো এটা কিন্তু আমাদের দশমিকের এই যে বিয়োগটা আমি তোমাদের করে দেখিয়েছিলাম এরকম সেম। দেখো আমরা এইখানে যখন এই উপরে 0 হয় এবং এই নিচে 9-এর সাথে হাতের 1 যোগ করলে 10 হয়, তো উপরে যেহেতু 0 এবং নিচে 10, তো এই 0-এর সাথে আমি যখন 10 যোগ করি, তো উপরেও 10 হয়ে যায়, নিচেও 10 হয়ে যায়। তো উপরে 10 নিচে 10, 10 থেকে 10 বাদ দিলে 0 হয়, কিন্তু আমাদের হাতে কিন্তু 1 থেকে যায়। ঠিক তেমন এইখানেও আমাদের সেরকম হয়ে গেছে। দেখো উপরে 0 ছিল, তো উপরে যেহেতু 0 ছোট, তো 0-এর সাথে আমি 2 যোগ করেছি, এখানে উপরে 2 হয়ে গেছে, এবং নিচে 1 ছিল, সেই 1-এর সাথে আমি হাতের 1 যোগ করে নিচেও 2 হয়ে গেছে। তো 2 থেকে 2 বাদ দিলে আমাদের অ্যান্সার কত হবে 0। কিন্তু যেহেতু আমাদের উপরে ছোট সংখ্যা ছিল এবং এর সাথে আমি 2 যোগ করে নিয়েছি, তো এরকম যখনই আমরা উপরে 2 যোগ করব, তখনই আমাদের হাতে কিন্তু 1 থেকে যাবে। তো এখানে অ্যান্সার 0 হলেও আমাদের হাতে কিন্তু এখন 1 আছে। তো সেই হাতের 1 যদি দেখো আমি এখন এই বাম সাইডে এই 0-এর সাথে যোগ করি, তো 0-এর সাথে 1 যোগ করলে কত হয় 1 হয়। তাহলে এখন বিষয়টা কি হচ্ছে দেখো, আমাদের উপরে কিন্তু 1 আছে এবং নিচে আমি 0-এর সাথে হাতের 1 যোগ করে মনে মনে আমাদের নিচেও এখন 1 আছে। তো 1 থেকে 1 যদি আমি বাদ দিই, তাহলে কিন্তু আমার 0 হয়। দেখো 1 থেকে 1 বাদ দিলে কিছু থাকে না, তার মানে 0 হয়। তো এইটা কোন নিয়ম দেখো, এইটা কিন্তু এই যে নিয়মটা লিখেছিলাম এই নিয়ম। তো 1 থেকে 1 বাদ দিলে এখানে হবে 0। এইবার কিন্তু আমার আর হাতে কিছু থাকবে না, কেননা আমি কিন্তু উপরে 2 এবার যোগ করিনি। তো এরপরে যদি আমি বাম সাইডে খেয়াল করি, দেখো বাম সাইডে এখন উপরেও 1 আছে, নিচেও 1 আছে। এবার তো আর আমাদের হাতে কিছু নেই, তো 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0 হয়। এবং এইবারও যেহেতু আমি উপরে কোনো কিছু যোগ করিনি, 2 যোগ করিনি, সেহেতু আমাদের হাতে কিন্তু কিছু থাকবে না। এখন তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো আমাদের উপরে কত আছে 0 এবং নিচে আছে 1। তো উপরে 0 যেহেতু ছোট সংখ্যা, তো ছোট সংখ্যা থেকে তো আর বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তো এই 0-এর সাথে আমি এখন কি করব, 2 যোগ করে নিব। তো 0-এর সাথে 2 যোগ করলে কত হয় 2, এবং 2 থেকে যদি আমি 1 বাদ দিই, তো 2 থেকে 1 বাদ দিলে হয় কত দেখো আমাদের 1 হয়। কিন্তু উপরে যেহেতু ছোট সংখ্যা ছিল এবং আমি এর সাথে 2 যোগ করে নিয়েছি, সেহেতু আমাদের কিন্তু এখন হাতে 1 থেকে যাবে। সেই হাতের 1 এখন যদি আমি এখানে মনে মনে নিচে যোগ করি, দেখো নিচে কোনো সংখ্যা নেই, তো মনে মনে আমি এখানে 1 ধরে নিব। তাহলে দেখো উপরে আমাদের 1 হচ্ছে এবং নিচেও আমাদের কিন্তু মনে মনে এখানে 1 আছে। তো 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0 হয়। তো যেহেতু আমাদের বাম সাইডে 0-এর কোনো ভ্যালু নেই, তো এই 0 না দিলেও হয়। তাহলে দেখো এই বাইনারি সংখ্যা দুটোর বিয়োগফল কত হচ্ছে, বিয়োগফল কিন্তু এইটা। এখন দেখো তোমাদের আমি আরেকটা বিয়োগ করে দেখাই। দেখো আমি এখন বিয়োগ করব 1 1 1 0 1 0 0, এই সংখ্যাটা থেকে বিয়োগ করব। দেখো 1 1 1 0 1 1। তো দেখো এখন আমি ডান দিক থেকে বিয়োগ করা শুরু করব। তো এখানে আমাদের ডান সাইডে দেখো সংখ্যা আছে কি, উপরে আছে 0 এবং নিচে আছে 1। তো 0 যেহেতু 1-এর থেকে ছোট, তো ছোট সংখ্যা থেকে তো আর বড় সংখ্যা বিয়োগ করা যাবে না। তো সেহেতু আমি এখন এই 0-এর সাথে কি করব, 2 যোগ করে নিব। তো এই 0-এর সাথে যদি 2 যোগ করি, তাহলে আমাদের 0-এর সাথে 2 যোগ করলে হয় 2। তার মানে এখন উপরে আমার কত হয়ে গেছে দেখো, উপরে হচ্ছে 2 এবং নিচে আছে কত দেখো 1। তো 2-এর থেকে যদি আমি 1 বাদ দিই, তাহলে আমাদের অ্যান্সার হয় কত দেখো 1। কিন্তু আমি যেহেতু উপরে ছোট সংখ্যা ছিল এবং উপরে 2 যোগ করে নিয়েছি, সেহেতু আমার হাতে কিন্তু এখন 1 থেকে যাবে। তো সেই হাতের 1 যদি আমি এখন এই নিচের 1-এর সাথে যোগ করি, তাহলে দেখো এই হাতের 1 আর এই 1 যোগ করলে নিচে হচ্ছে কত, আমাদের নিচে হয়ে গেছে দেখো 2, এবং উপরে আছে কত 0। তো উপরে ছোট সংখ্যা, 0 থেকে তো আর 2 বাদ দেওয়া যায় না, সেহেতু আমাকে এখন এই 0-এর সাথে 2 যোগ করতে হবে। আমাদের নিচে কিন্তু এই 1 আর হাতের 1 যোগ করে নিচে আছে 2, এবং উপরে 0-এর সাথে যদি আমি 2 যোগ করি, উপরে দেখো 0-এর সাথে 2 যোগ করলে 2 হয়। তাহলে বিষয়টা কি হচ্ছে দেখো, উপরেও এখন আমাদের 2 এবং নিচেও হচ্ছে 2। তো 2 থেকে 2 বাদ দিলে কি হয় দেখো, 2 থেকে 2 বাদ দিলে তো কিছু থাকে না, অ্যান্সার কত হবে 0। এবং এইখানে যেহেতু আমি উপরে ছোট সংখ্যা ছিল এবং 2 যোগ করে নিয়েছি, সেহেতু আমার হাতে কিন্তু 1 থেকে যাবে। এখন সেই হাতের 1 আমাদের এই নিচের 0-এর সাথে যদি আমি যোগ করি, দেখো 0-এর সাথে 1 যোগ করলে কত হয় 1 হয়। তো আমাদের নিচে 1 হচ্ছে এবং উপরে দেখো আমাদের মান কত আছে, উপরে মান কিন্তু আছে 1। তো উপরেও 1 হচ্ছে, নিচেও 1 হচ্ছে। তো এই যে এই নিয়ম, দেখো 1 থেকে যদি আমি 1 বাদ দিই, তাহলে কিন্তু আমাদের এইখানে 0 হয়। এবং দেখো আমি যেহেতু এইবার এইখানে উপরে কিন্তু 2 যোগ করিনি, যেহেতু 2 যোগ করিনি, সেহেতু আমাদের হাতে কিন্তু এখন কিছু নেই। তো এইবার দেখো, তো এইখানে আমাদের উপরে আছে 0, নিচে আছে 1। তো উপরে যেহেতু ছোট সংখ্যা এবং নিচে 1 তো বড়, তো 0 থেকে তো 1 বাদ দেওয়া যায় না,
সেহেতু আমরা কি করব, এই শূন্যের সাথে 2 যোগ করে নিব। তো শূন্যের সাথে 2 যোগ করলে কত হয়, 2 হয়, এবং নিচে 1 আছে, তো 2 এর থেকে 1 বাদ দিলে কত হয় দেখো, 1 হয়। এবং উপরে যেহেতু আমি এই শূন্যের সাথে 2 যোগ করে নিয়েছি, তো এরকম যোগ করলে তো আমাদের হাতে এখন কিন্তু 1 থেকে যাবে। তো সেই হাতের 1 এখন আমি কি করব, এই নিচের 1 এর সাথে যোগ করব। তো নিচের 1 এর সাথে যদি আমি এখন 1 যোগ করি, তো নিচের 1 এর সাথে 1 যোগ করলে নিচে হচ্ছে দেখো 2, এবং উপরে কিন্তু এখন আছে কত, 1। তো নিচে 2 উপরে 1, তো উপরে তো ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, তো 1 থেকে তো 2 বিয়োগ করা যায় না। তো সেক্ষেত্রে আমার এখন কি করতে হবে, এই উপরে 1 এর সাথে আমাদের বাইনারি বেস 2 যোগ করতে হবে। তো 1 এর সাথে যদি আমি 2 যোগ করি, তো 1 এর সাথে 2 যোগ করলে হচ্ছে দেখো 3। তো উপরে 3, এখন নিচে আমাদের কত ছিল দেখো, 2 ছিল। তো 3 থেকে যদি আমি 2 বাদ দিই, তাহলে আমাদের এখানে কিন্তু অ্যান্সার হয় 1। এবং যেহেতু আমাদের উপরে ছোট সংখ্যা ছিল এবং আমি 2 যোগ করে নিয়েছি, আমাদের হাতে কিন্তু 1 আছে। এখন দেখো আমি সেই হাতের 1 যদি এই নিচের 1 এর সাথে যোগ করি, তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2। তো আমাদের নিচে হচ্ছে 2 এবং উপরে আছে দেখো 1। তো নিচে বড় সংখ্যা এবং উপরে হয়ে যাচ্ছে ছোট সংখ্যা। তো এই জন্য এখন আমি এই 1 এর সাথে এখন বাইনারি বেস 2 যোগ করব। তো 1 এর সাথে যদি 2 যোগ করি, তাহলে উপরে হয়ে যাচ্ছে দেখো 3 আর নিচে হচ্ছে 2। তো 3 থেকে 2 বাদ দিলে কত হয় দেখো, 1 থাকে, এবং আমাদের হাতে কিন্তু 1 থেকে যাবে, কেননা আমি উপরে 2 যোগ করে নিয়েছিলাম। তো সেই হাতের 1 এখন আমাদের এই নিচে এখানে যোগ করতে হবে। তো নিচে যেহেতু কোনো সংখ্যা নেই, তো নিচে আমি এখানে মনে মনে হাতের 1 যদি কল্পনা করি, তাহলে আমাদের দেখো উপরেও 1 হচ্ছে, নিচেও 1 হচ্ছে। তো 1 থেকে 1 বাদ দিলে কত হয়, 0 হয়। তো বামের শূন্যের কোনো ভ্যালু নেই, তো এখানে না দিলেও চলে। তাহলে দেখো এই সংখ্যা দুটোর বিয়োগফল হচ্ছে এইটা। এখন আমি তোমাদের আরেকটা বিয়োগ করে দেখাবো, 1011.1001। এর সাথে আমি এখন বিয়োগ করবো দেখো 111.1011। তো দেখো এরকম যদি তোমাদের কখনো দুটো বাইনারি সংখ্যা পদ্ধতির ভগ্নাংশ সংখ্যা দিয়ে সেই দুটোকে বিয়োগ করতে বলে, তো তোমরা সেই বিয়োগফল করার সময় বড় সংখ্যাটাকে উপরে বসিয়ে ছোট সংখ্যাটাকে নিচে বসিয়ে দিবে, এবং এই উপর নিচ করে বসানোর সময় পয়েন্টের সোজা পয়েন্ট থাকবে, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এখন দেখো আমি যদি ডান দিক থেকে বিয়োগ করা শুরু করব, তো দেখো ডানে আমাদের সংখ্যা আছে কি কি, উপরে আছে দেখো কত, আমাদের 1, নিচেও আছে 1। তো 1 থেকে আমি যদি 1 বাদ দিই, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হয়, 0 হয়। এখানে তো কিছু থাকে না, তো এখানে লিখে দিব 0। তারপরে দেখো আমাদের এখানে উপরে আছে দেখো কত, উপরে আছে 0, নিচে আছে 1। তো উপরে যেহেতু 0 আছে এবং নিচে 1 আছে, তো 0 থেকে তো 1 বড়, তো 0 থেকে তো আর 1 বাদ দেওয়া যায় না। তো উপরে যেহেতু ছোট সংখ্যা, উপরে এখন আমি এই শূন্যের সাথে কত যোগ করব দেখো, 2 যোগ করব। তো শূন্যের সাথে 2 যোগ করলে 2 হয়, এবং আমাদের নিচে দেখো 1 আছে। তাহলে 2 এর থেকে যদি আমি এখন 1 বাদ দিই, তাহলে এখানে অ্যান্সার হবে কত দেখো, 1। এখন দেখো যেহেতু আমাদের উপরে ছোট সংখ্যা ছিল এবং তার সাথে আমি 2 যোগ করে নিয়েছিলাম, সেহেতু আমার হাতে কিন্তু এখন 1 থেকে যাবে। তো সেই হাতের 1 যদি আমি এখন এই নিচের শূন্যের সাথে যোগ করি, তো শূন্যের সাথে 1 যোগ করলে কত হয়, 1। তো এখন কিন্তু আমাদের মনে মনে এখানে নিচে 1 আছে, তো নিচে 1 এবং উপরে আছে দেখো কত, 0। তো উপরে তো 0 ছোট সংখ্যা, 0 থেকে তো আর 1 বাদ দেওয়া যায় না। তো উপরে যেহেতু 0 আছে, তো আমার এখন এই শূন্যের সাথে 2 যোগ করতে হবে। তো শূন্যের সাথে যদি আমি 2 যোগ করি, তো শূন্যের সাথে 2 যোগ করলে হয় 2। তো উপরে আমাদের এখন তাহলে কত হচ্ছে, 2, এবং নিচে দেখো আমাদের এই শূন্যের সাথে হাতের 1 যোগ করে নিচে কিন্তু আমাদের ছিল 1। তো 2 এর থেকে যদি আমি 1 বাদ দিই, তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার কত হবে, 1। এবং যেহেতু আমি এখানে উপরে শূন্যের সাথে 2 যোগ করে নিয়েছিলাম, সেহেতু কিন্তু আমাদের হাতে এখন 1 থেকে যাবে। তো সেই হাতের 1 এখন আমি কি করব দেখো, সেই হাতের 1 এই যদি নিচের 1 এর সাথে যোগ করি, তো 1 এর সাথে 1 যোগ করলে কত হয় দেখো, 2। তার মানে আমাদের এখন নিচে কিন্তু হচ্ছে 2, এবং উপরে দেখো কত আছে, মান 1 আছে। তো উপরে কিন্তু ছোট সংখ্যা, 1 থেকে তো আর 2 বাদ দেওয়া যায় না, সেহেতু আমি এখন কি করব, এই উপরের 1 এর সাথে 2 যোগ করে নিব। তো উপরের 1 এর সাথে যদি আমি 2 যোগ করি, তো 1 এর সাথে 2 যোগ করলে হয় 3। তার মানে উপরে এখন আমাদের কত হচ্ছে, 3, এবং নিচে আছে হাতের 1 যোগ করে নিচে কিন্তু 2 ছিল। তো 3 এর থেকে যদি আমি 2 বাদ দিই, তাহলে দেখো আমাদের এখানে কিন্তু 1 থাকে। তো এরপরে কি করব, আমাদের দেখো এখানে পয়েন্ট আছে, পয়েন্ট দিয়ে দেবো, এবং আমাদের হাতে যে 1টা ছিল সেই হাতের 1 কিন্তু আমি পয়েন্টের এই সাইডে যে নিচের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সাথে যোগ করে দিব। তো দেখো আমাদের হাতে 1 ছিল, সেই হাতের 1 যদি আমি এখন এই নিচের 1 এর সাথে যোগ করি, তো 1 এর সাথে 1 যোগ করলে কত হয়, 2 হয়। তার মানে আমাদের নিচে এখন কত আছে, 2, এবং উপরে দেখো আমাদের সংখ্যা কত আছে, 1। তো 1 তো ছোট সংখ্যা, 1 থেকে তো আর 2 বিয়োগ করা যাবে না। তো এখন আমাদের কি করতে হবে, এই উপরের 1 এর সাথে 2 যোগ করতে হবে। তো উপরের 1 এর সাথে যদি আমি 2 যোগ করি, তাহলে উপরে হচ্ছে 3, এবং নিচে কিন্তু আমাদের হাতের 1 যোগ করে এই 1 এর সাথে 1 যোগ করায় কিন্তু নিচে ছিল 2। তার মানে উপরে 3 এবং নিচে হচ্ছে 2। তো 3 থেকে 2 বাদ দিলে কত হয় দেখো, 1 হয়। এবং এখন যেহেতু আমি দেখো উপরে 2 যোগ করে নিয়েছিলাম, আমাদের হাতে কিন্তু 1 থেকে যাবে। তো সেই হাতের 1 যদি আমি এখন এই নিচে দেখো আমাদের কত আছে, 1 এর সাথে যোগ করি, তো 1 এর সাথে 1 যোগ করলে নিচে কত হচ্ছে, আমাদের 2 হচ্ছে। আর উপরে দেখো কত আছে, 1। তো উপরে 1 যেহেতু ছোট সংখ্যা, এই 1 এর সাথে আমি এখন 2 যোগ করব। তো 1 এর সাথে 2 যোগ করলে হয় 3। তার মানে আমাদের উপরে এখন 3 আছে, নিচে আছে 2। তো 3 থেকে 2 বাদ দিলে কত হয় দেখো, 1 হয়। এবং উপরে যেহেতু আমি 2 যোগ করে নিয়েছি, আমার হাতে কিন্তু 1 থেকে যাচ্ছে। তো সেই হাতের 1 আমি এখন এই নিচের 1 এর সাথে যদি যোগ করি, তো এই 1 এর সাথে 1 যোগ করলে নিচে হচ্ছে দেখো 2। এবং দেখো আমাদের উপরে এখন কত আছে কিন্তু 0। তো 0 থেকে 2 তো আর বিয়োগ করা যাবে না।
তো শূন্য যেহেতু ছোট সংখ্যা, তো শূন্যের সাথেও আমি এখন 2 যোগ করব। তো শূন্যের সাথে যদি 2 যোগ করি, দেখো শূন্যের সাথে 2 যোগ করলে হয় 2, তার মানে আমাদের উপরে এখন 2 আছে এবং নিচে কিন্তু আমি এই 1 আর হাতের 1 যোগ করে নিচেও কিন্তু আমাদের 2 ছিল, তাহলে উপরেও 2 নিচেও 2। তো 2 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমাদের কিন্তু কিছু থাকে না, শূন্য থাকে, শূন্য, এবং হাতে কিন্তু আমাদের 1 থেকে যাবে, কেননা উপরে আমাদের ছোট সংখ্যা ছিল এবং এই শূন্যের সাথে আমি কিন্তু 2 যোগ করে নিয়েছিলাম, সেই জন্য আমাদের হাতে কিন্তু 1 থেকে যাবে। দেখো তোমাদের এই যে আমি পদ্ধতিটা দেখেছিলাম এইটার মতো, তো হাতে যেহেতু আমাদের 1 আছে, সেই হাতের 1 আমি এখন নিচে এখানে মনে মনে এইখানে যদি কল্পনা করি, তাহলে দেখো আমাদের উপরে 1 হচ্ছে, নিচেও 1 হচ্ছে। তো 1 থেকে 1 বাদ দিলে তো আমাদের শূন্য হয়, তো এই শূন্য দিলেও হয় না দিলেও হয়। তাহলে দেখো এই দুটো সংখ্যার আমাদের বিয়োগফল কত হচ্ছে, 11.1110। তাহলে দেখো আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগের মূল বিষয় হচ্ছে, উপরে যখনই আমরা দেখবো যে ছোট সংখ্যা থাকবে তখনই আমরা সেই সংখ্যার সাথে 2 যোগ করে নিব, এবং যখনই আমরা 2 যোগ করব আমাদের হাতে কিন্তু 1 থেকে যাবে। তো তোমরা যদি আমি এইখানে যে 6টা নিয়ম লিখে দিয়েছি তোমাদের, এই 6টা নিয়ম যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে বাইনারি বিয়োগ খুব সহজেই তোমরা করতে পারবে। তো আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি ক্লাসটা বুঝে থাকো খুব সহজেই বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে পারবে। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ ও বিয়োগ করতে হয়। তো সকলকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।